আমাদের ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় ছোট মাত্রার মাঝারি মাত্রার অনেকগুলো আর্থকুয়েক সংঘটিত হয়েছে গত কয়েক বছর। এই যে আর্থকুয়েক সংঘটিত হচ্ছে, এগুলো কিন্তু বড় একটা আর্থকুয়েক সংঘটিত হওয়ার পূর্বাভাস, যেটাকে পটেনশিয়াল এনার্জি বলি। সেটা ধীরে ধীরে কন্টিনিউয়াস পরস্পর মুখী সংঘর্ষের ফলে যে শক্তি সঞ্চিত হচ্ছে সময় সাপেক্ষে সেটা বৃদ্ধি পায়। তাহলে একটা সময় লাগে, যেই সময় অতিক্রান্ত হলে সাংঘর্ষিক শক্তিকে, যে গতিশীল শক্তি অতিক্রম করে সে স্লাইড করে, একটা জাম্প হয়, তখন যে পটেনশিয়াল শক্তি সঞ্চিত আছে সেটার বিস্ফোরণ ঘটে, ওইটাই আর্থকুয়েক। এবং এই আর্থকুয়েক সংঘটিত হওয়ার ফলে আমাদের দুই ধরনের তরঙ্গ তৈরি হয়। একটা হলো বডি ওয়েভ আর একটা সারফেস ওয়েভ। বডি ওয়েভ ভূপৃষ্ঠের এবং ভূ অভ্যন্তরের বিশাল অংশ নিয়ে কম্প্রেশন, এক্সপানশন, এইভাবে তার তরঙ্গ ছড়িয়ে দেয়। আরেকটা হলো আপনার শেয়ার মোশনের মাধ্যমে তার তরঙ্গটা পরিচালিত হয় বা প্রবাহিত হয়। এই দুটা মিলে বডি ওয়েভ। তারপরের যে অংশটুকু সেটা হলো সারফেস ওয়েভ। সারফেস ওয়েভটা একেবারে ভূত্বকের উপরি অংশে কনসেন্ট্রেটেড থাকে। এটা আবার দুই রকম, লাভ ওয়েভ আর একটা হলো রেলি ওয়েভ। এই দুটো মিলে আপনার যতটুকু শক্তি আর্থকুয়েকের ফলে নিঃসৃত হয় তার 67% শক্তি এই সারফেস ওয়েভে সংশ্লিষ্ট থাকে। তো যেহেতু ঢাকা শহরে একেবারে নিকটেই নরসিংদীতে এই আমাদের কথিত আর্থকুয়েক সংঘটিত হলো, সেই ক্ষেত্রে যে সারফেস ওয়েভ জেনারেট হলো তার একটা লাভ ওয়েভ, যেটা একবার ডানে একবার বামে সাপের মতো সর্পিলাকার গতিতে সে তরঙ্গটা প্রবাহিত হয়। আর রেলি ওয়েভটা আপস অ্যান্ড ডাউন, আপনি পুকুরের মাঝখানে ঢিল ছুঁড়ে দিলে যেন আপস অ্যান্ড ডাউন হবে সেইভাবে তরঙ্গটা প্রবাহিত হয়। এই দুটোর মিলিত ফল হিসেবে যখন ভিক্টিমাইজ পিপলরা, মানে আমরা যারা এটাকে ফেস করি, সেক্ষেত্রে দেখা যাবে কি সে একবার ডানে বামে কম্পন অনুভব করছে, আবার উপরে নিচে। তো সেক্ষেত্রে কেউ কেউ আবার বলেছেন যে ওই আর্থকুয়েক সংঘটিত হওয়ার সময় একেবারে ছাদের উপরে যারা অবস্থান নিয়েছিলেন তারা দেখছেন যে পাশের বিল্ডিংগুলো দুলছে, ডানে বামে উপরে নিচে একটা দুলছে। তো এই যে সারফেস ওয়েভটা খুব বেশি মাত্রায় ক্ষয় না হয়ে, মানে দুর্বল না হয়ে আমাদের নরসিংদী থেকে ঢাকা বা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার কারণে মানুষজন বেশি মাত্রা আতঙ্কিত হয়েছে। অনেকে বলেন তাদের জীবদ্দশায় এত বড় আন্দোলন ওনারা দেখেননি। যেহেতু আমরা বলছি ঐতিহাসিক যে রেকর্ডগুলো কি বলে, 1897 সনে গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক সংঘটিত হয়েছিল, যেটার মাত্রা ছিল 8.5। পরবর্তী পর্যায়ে এটাকে আবার রিক্যালকুলেট করে ভিন্ন মাত্রা হিসেবে উপস্থাপন করা হয়। তারপর 1918 সনে শ্রীমঙ্গলে একটা বড় আর্থকুয়েক সংঘটিত হয়। তারপর 1930 সনে আসাম আর্থকুয়েক সংঘটিত, 1950 সনে আরেকটা বড় আর্থকুয়েক সংঘটিত হয়। আমাদের ঢাকা মানিকগঞ্জের কাছেও একটা এপিসেন্টার ছিল। 2003 সনে বরকলে 5.5 মাত্রার কাছাকাছি একটা আর্থকুয়েক সংঘটিত হয়। 2015 সনে রামগঞ্জে আরেকটা আর্থকুয়েক সংঘটিত হয়। এছাড়া আমাদের ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় ছোট মাত্রার মাঝারি মাত্রার অনেকগুলো আর্থকুয়েক সংঘটিত হয়েছে গত কয়েক বছরে। এই যে আর্থকুয়েক সংঘটিত হচ্ছে, এগুলো কিন্তু বড় একটা আর্থকুয়েক সংঘটিত হয়।